আসসালামু আলাইকুম। পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন, দেখান থেকে দেখছেন, সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখলাম যে বাংলাদেশে তিতুমির কলেজের শিক্ষার্থীরা একটি বিশ্ববিদ্যালয়ের জন্য আন্দোলন করছেন এবং কিছুদিন আগে আমরা দেখেছি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েরাও হলের জন্য আন্দোলন করেছেন। আমি মনে করি এই মুহূর্তে যে তাদের দাবি, তিতুমির কলেজের শিক্ষার্থীদের দাবি, এটি একটি যৌক্তিক দাবি। তো সেই জন্য আমি বলবো যে তিতুমির কলেজকে অনতিবিলম্বে বিশ্ববিদ্যালয় ঘোষণা করতে হবে। তিতুমির কলেজকে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে ঘোষণা দিতে হবে এবং এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য সাথে বিশ্ববিদ্যালয়ের সাথে 3 মাসের ভিতরে অন্ততপক্ষে 10টি হল বরাদ্দ দিয়ে ছাত্রছাত্রীদের জন্য 10টি হল বরাদ্দ দিয়ে তাদের এই হল নির্মাণের কাজ শুরু করতে হবে। পাশাপাশি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা পুরান ঢাকায় যারা ওইখানে যান, সারাটা দিন চলে যায় যেতে এবং আসতে। এই ছাত্রছাত্রীদের ক্লাস করতে এবং বাসায় ফিরতে অনেক কষ্ট হয়। তাই এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের কথা বিবেচনা করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য অন্তত পক্ষে 15টি হল নির্মাণ করতে হবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণরুম প্রথার যে একটা ব্যবস্থা, গণরুম সিস্টেমটাকে বিলুপ্ত করে আরো অন্তত পক্ষে 5টি হল নির্মাণ করতে হবে এবং জামাতপন্থী বিসির পদত্যাগ করতে হবে। কারণ একটি আওয়ামী লীগ সরকার যখন ছিল আওয়ামী লীগ সরকার এই জগন্নাথ কলেজকে বিশ্ববিদ্যালয়তে রূপান্তরিত করেছে। আওয়ামী লীগ সরকারের উপরে যে কাজ ছিল, আওয়ামী লীগ সরকার সারা বাংলাদেশে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট যে পরিমাণ করেছে, সারা বাংলাদেশে যে পরিমাণ উন্নয়ন করেছে, যে পরিমাণ মেগা প্রজেক্ট করেছে, পদ্মা সেতু, মেট্রো রেল, কর্ণফুলী টানেল, 560টি মডেল মসজিদ, হাইওয়ে নির্মাণ সহ এর অসংখ্য বড় বড় উন্নয়ন কাজ বাংলাদেশে আওয়ামী লীগ সরকার করেছে, প্রজেক্ট করেছে। সেই জন্য উন্নয়নের কাজগুলো বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউট হচ্ছে। কিন্তু আমরা যে এখন যা দেখছি যে এই সুদখোর ফিসিস্ট স্বৈরশাসক জঙ্গি খুনি ইউনূস বাংলাদেশের কোনো উন্নয়ন কাজ করছে না, কোনো ডেভেলপমেন্ট কাজ করছে না। তাই আমি মনে করি যে এই ছাত্রছাত্রীদের যে দাবি, এটা যৌক্তিক এবং বৈধ এবং ন্যায্য দাবি। আমি মনে করি যে এখনই এই ছাত্রছাত্রীদের দাবি মেনে নিতে হবে। তিতুমির কলেজকে এখনই বিশ্ববিদ্যালয় ঘোষণা করতে হবে, তাদের জন্য হল বরাদ্দ দিতে হবে, মিনিমাম 10টি হল বরাদ্দ দিতে হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে এখনই 15টি হল দিতে হবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় গণরুম প্রথা বিলুপ্ত করে আরো 5টি হল নির্মাণ করতে হবে এবং এই জামাতপন্থী বিসির পদত্যাগ করতে হবে। এবং পাশাপাশি আমি বলবো যে আমাদের পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে যে আরো 2টি কলেজ আছে, যে ইডেন কলেজ এবং ঢাকা কলেজ, এই 2টি কলেজকেও বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করতে হবে। ঢাকা কলেজকে আরো 5টি হল বরাদ্দ দিতে হবে এবং ইডেন কলেজকে 5টি হল বরাদ্দ দিতে হবে। কারণ এই কলেজগুলো অনেক ঐতিহ্যবাহী কলেজ। ইডেন কলেজ অনেক বড় একটা ঐতিহ্যবাহী কলেজ। ঢাকা কলেজ সেই সবচেয়ে প্রাচীনতম ঐতিহ্যবাহী কলেজ ঢাকা কলেজ। আমি মনে করি যে ইডেন কলেজ, ঢাকা কলেজ, তিতুমির কলেজ, এই কলেজগুলোকে বিশ্ববিদ্যালয়ে ঘোষণা দিতে হবে এবং প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের জন্য হল ঘোষণা করতে হবে। কারণ এটি রাষ্ট্রের এই টাকা কারু বাবার টাকা দিয়ে করবে না, ইউনূসের টাকা দিয়ে করবে না। ইউনূস বাংলাদেশের টাকা, বাংলাদেশের জনগণের টাকা, আপনাদের ট্যাক্সের টাকা, স্টুডেন্টদের টাকা বিদেশে পাচার করে, মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশে, ইউরোপের বিভিন্ন দেশে পাচার করে সে সামাজিক ব্যবসা করছে, সামাজিক সুদের ব্যবসা করছে। কিন্তু এইদিকে আমার বাংলাদেশের বাইরা ছাত্রছাত্রীরা কষ্ট করছে, তারা বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট পাচ্ছে না, বিশ্ববিদ্যালয়ে হলে থাকতে পারছে না, নিজের বাবার হত দরিদ্র বাবা, মধ্যবিত্ত পরিবারের বাবার কাছ থেকে টাকা এনে আজকে হলে থাকতে হচ্ছে। আর ওইদিকে তারা লাল গালিচা টাকা করে, লাখ লাখ টাকা খরচ করে লাল গালিচা সংবর্ধনা দিয়ে তারা খাল পরিষ্কার করতে চায়। এইগুলো হতে দেওয়া যেতে পারে না।
তাই আমি বলবো এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে বলবো তিতুমির ঢাকা কলেজ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ইডেন কলেজ, তাদেরকে বলবো যে আপনাদের এই দাবিগুলো এখনই মেনে নিতে হবে। এখনই মেনে নেওয়ার জন্য আপনারা সবাই রাজপথে চলে আসুন। আপনাদের সাথে আমরা একাত্মতা ঘোষণা করব। আপনাদের এই দাবির জন্য আমরা সর্বাত্মক সহযোগিতা করব। আপনারা যা চাবেন, যেইভাবে চাবেন আমাদের কাছে, আমরা আপনাদেরকে সেইভাবেই সহযোগিতা করব। কিন্তু আপনাদের সেই দাবির সাথে আমরা একাত্মতা পোষণ করছি। সেই দাবিগুলো পূরণ করতে হবে। অবিলম্বে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণা করে তাদের জন্য 10টি হল বরাদ্দ দিতে হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য 15টি হল বরাদ্দ দিতে হবে। ঢাকা কলেজকে বিশ্ববিদ্যালয় করে ঘোষণা করে আরো 5টি হল বরাদ্দ দিতে হবে। ইডেন মহিলা কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণা করে তাদের জন্য 5টি হল বরাদ্দ দিতে হবে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণরুম প্রথার বিলুপ্তি করে তাদের জন্য আরো 5টি হল দিতে হবে এবং জামাতপন্থী বিসির পদত্যাগ করতে হবে। সো এই দাবিগুলোর জন্য আমি সকল ছাত্রছাত্রীদেরকে বলবো আপনারা এখনই আজকে থেকে আপনারা রাজপথে নেমে আসার প্রস্তুতি নিন, রাজপথে নেমে আসেন। এই দাবিগুলো আমি বলছি আপনাদেরকে যে এই দাবিগুলো অবশ্যই বাস্তবায়ন হবে। আপনারা প্রত্যেকে বিশ্ববিদ্যালয় হিসাবে আপনারা ঘোষণা পাবেন এবং আপনাদের কলেজগুলো বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হবে এবং হলগুলো নির্মিত হবে আপনাদের সাথে। কারণ আপনাদের সাথে আমরা থাকবো, এই দেশের সারা দেশের জনগণ থাকবে, আপনাদের সাথে আমরা আছি, সকল ছাত্রছাত্রীরা থাকবে। তাই আপনারা রাজপথে নেমে আসুন, আপনারা দুর্বার আন্দোলন গড়ে তুলুন। ইনশাল্লাহ আপনাদের এই দাবি দেওয়া পূরণ হবে। আপনাদের সাথে আছি, থাকবো। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনাতে আস্থা।